বাদশা ইব্রাহিমের মেয়ে, আমার বাবা এখনো মিশরের প্রেসিডেন্ট, আমার দাদা ছিলেন ইউসুফ মিশরের প্রেসিডেন্ট, আমার দাদি জান ছিলেন জুলাইখা মিশরের প্রেসিডেন্টের প্রথম স্বামীর দ্বিতীয় স্বামী আমার দাদা যান। ওই ঘরের নাতনি আমি দুনিয়া সব ছাড়ব গো, আমার স্বামীর কদম ছাড়ব না। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এই জন্যই তো আল্লাহ আমার কাছে কিতাব নাযিল করে বলছে, স্ত্রীর কাছে এমন এমন গোপন গোপন কিছু ব্যাংকে জমা থাকে যেটা দুনিয়ার আর কারো কাছে ব্যাংকে জমা থাকে না। কথা কন না কে? ও বাজান, বিবির কাছে এমন এমন কিছু কথা ব্যাংকে জমা রাখছেন আপনি বাসর ঘরে খেতে বসে অথবা এক বালিশে বসে এমন এমন কথা বলছেন দুনিয়ার কারো কাছে আপনি শেয়ার করতে পারেন নাই। ওই কথাটাও কিন্তু স্ত্রীর বুকের ব্যাংকের মধ্যে আছে। এটা একমাত্র স্বামী স্ত্রী ছাড়া এই প্রেম আর দুনিয়ার কারো মধ্যে হতে পারে না। কষ্ট হইতেছে? মা রাহিমা বলে, সবাই ছেড়ে গেল, আমি আপনারে ছেড়ে যাব না, বরঞ্চ আমি আপনারে কারো হাতে অপমানিত হতেও দিব না। আমি আপনারে এখন তুর্কির মধ্যে করে জাকার মধ্যে করে মাথায় লমু। আমি দেখতাছি আপনার পায়ের হাড্ডির মধ্যে পর্যন্ত কিরা ঢুকে গেছে গো। আপনার কানের ছিদ্রের মধ্যে বিল বিল করতেছে কিরাগুলি। আপনার চোখটা নষ্ট করে ফেলছে, আপনি এখন চোখে দেখেন না। আপনার নাকের ছিদ্রের ভিতরে বিল বিল করতেছে পোকা। শুধু আপনার গালটা বাকি আছে, হয়তো খাবারের জন্য আমার মওলা ওই জায়গাটা ভালো রাখছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, না রে বিবি না, এই জিহ্বাটা ভালো রাখছে একমাত্র আমার মওলার জিকির করার লাইগে। তুই একটা মহিলা মানুষ, আমারে কেমনে মাথায় লবি? মা রাহিমা বলে, আল্লাহ সবই পারে, একজন নবীরে যদি এত বড় রোগ দিতে পারে, ওই আল্লাহ এই রগ্ন ব্যক্তিরে আমার মাথায় তুলে দিতে পারে। বেজান আইয়ুব আলাইহিস সালাম বলে, স্বামীর মাথায় তোলা লাগবে না, আমি এখনো পর্যন্ত এত দুর্বল হয়ে যাই নাই রে বিবি। একটা কাজ কর, একটা পোকাও যেন আমার শরীর থেকে না পড়ে। এদেরকে আমার আল্লাহ আমার শরীরটা খাবার খাদ্য দিয়ে দিছে, যদি একটা পোকা পড়িয়া যায় আবার উঠাইয়া দিস। মা রাহিমা বলে, আমি আপনারে 3 বেলায় জায়গাগুলো ড্রেসিং করে দিব, রক্ত পুষ খায়া খায়া কিরাগুলো এক জায়গায় জমা হয়, যেই জায়গায় বাবা লাল গোশতগুলো বের হয়ে যায়। মা রাহিমা হাত দিলে আইয়ুব কষ্ট পায়, ওই জায়গায় জিহ্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে দেয় রে বাবা, জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয় রে মা। ও আমার কালকিনির মায়েরা, স্বামীর খেদমতের নিচে কেন জান্নাত তোমার গো মা, রাহিমার কাছ থেকে নাও গো মা। সকালবেলা কিরা হাতের এই জায়গাটা খাইছে, লাল হয়ে গেছে। কিরাগুলা কত শিক্ষিত দেখেন, বৈকাল বেলার এইখানের গোশত খায় না, এখান থেকে খায়। জোরে 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 জোরে। এই যে জায়গাটা বাবা রক্ত পুষ বেরোইছে, মা রাহিমা যখন তেনা দিয়ে ডলা দেয়, আইয়ুব লাভ দিয়ে উঠে। তখন রহিমা চিন্তা করলো, মানুষের বডির মধ্যে সবচাইতে নরম জায়গা হলো জিহ্বা। মা রাহিমা হাতটারে সোজা করে জিহ্বা দিয়ে সাইটে সাইটে স্বামীর ক্ষত স্থানগুলো পরিষ্কার করে আইয়ুব আলাইহিস সালাম দেখে আর বলে, ও মালিক, আমার রাহিমারে তুমি কোন জান্নাতে রাখবা একটু দেখাবানি।
পৃথিবীতে স্বামীরে একটা জান্নাত দেখাইছে আল্লাহ, একজন নবীরে দেখাইছে তার বিবির জান্নাতটা। এক নম্বরে হলো মা রাহিমা, 2 নম্বরে হলো আমার বিশ্বনবী খাদিজার জান্নাতটা। খাদিজা ইন্তেকালের আগে আমার নবী দেখতে চাইছে, মালিক রে যেই খাদিজা আমার এত ভালোবাসা দিছে, আমার খাদিজা জীবনে কোনোদিন আমার হাত দিয়ে খাইতে দেয় নাই। আমার খাদিজা বেঈমানরা আমার মারতো, জিব্বা দিয়ে সাইটা সাইটা ওই জায়গাগুলো পরিষ্কার করতো। আমার খাদিজারে কোন জান্নাতের বালাখানায় রাখবা আমার দেখাবা। মৃত্যুর একদিন আগে আমার আল্লাহ মান নবীর জান্নাত দেখাইছে। মিরাজের রাত্রে নবী যখন জান্নাত ভ্রমণ করতেছে, ও বাজার এখন চিল্লাবার কানবা। জিব্রাইল বলে, নবী গো এই জান্নাতটা কেমন লাগে? ও জিব্রাইল, এত সুন্দর জান্নাত তো আমি একটা জান্নাতও দেখলাম না। হুজুর এই জান্নাতটা কারে দিলে বেশি খুশি হন? নবী বলে, আমি তো জানি না আল্লাহ কারে দিবে। নবী একটু সবুজক করে, আপনি তো লেখাপড়া জানেন না, আপনি তো উম্মি, আপনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না। আমি জিব্রাইল শোনাচ্ছি, দারে দারে খাদিজাতুল কুবরা, এই ঘরটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাজান এখন একটা চিৎকার মারবা, বিবির ভালোবাসা কারে কয়? দারে খাদিজাতুল কুবরা যখন জিব্রাইল পড়ে শোনাইলেন, নবী আমার বুরাকের থেকে একটা দৌড় দিয়ে খাদিজার জান্নাতে ঢুকছে। জান্নাতের বিছনা ধরিয়া কয়, খাদিজা রে তুমি কই গো খাদিজা, আমি তোরে এক নজর দেখতে চাই রে খাদিজা। জিব্রাইল বলে, নবী গো খাদিজার জান্নাত দেখতে পাবেন, খাদিজার সাথে দেখা হবে না। এবার কানবেন, আমি দেখবো মা খাদিজারে কয়জনে ভালোবাসো। আমার নবী বলে, কেন আমার খাদিজারে একটু দেখাইলে আল্লাহর কি হয়? নবী আপনি যদি খাদিজারে এখন দেখতে চান, অবশ্যই আপনি জড়াইয়া ধরবেন, আপনি সহ্য করতে পারবেন না। এই যে 3 মাস হইল খাদিজা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি ঠিক মতো খান না, ঘুমান না, এখনো স্বপ্নে খাদিজা খাদিজা বলে কান্দন গো। খাদিজার সাথে আপনার দেখা হবে না। নবী আমার কান্দে কেন্দে খাদিজার জান্নাতে বসে পড়লেন। আল্লাহর 2 হাত বাড়ায় বলে, আল্লাহ খাদিজারে তুমি আমার এখন দেখাও বা না দেখাও, আবার খাদিজারে আমার মরার পরে দেখাও দিও। ইসাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে, আমি আয়াতটা পড়ি, হার্টের রোগ ভালো হয়ে যাবে, ডায়াবেটিস থাকবো না আপনার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, এই ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিম জন্ম নিছে, যে মুসলমানের নাম রাখছে। ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ। সবাই কিন্তু এই ফিলিস্তিনে জন্ম, এই ফিলিস্তিনের বাচ্চা। আরো জোরে কথা, ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের বাচ্চা ছিল, এই মিশরও কিন্তু এই ফিলিস্তিনের ভিতরে ছিল। মিশর, জর্ডান, তুরস্ক, ইরান, ফিলিস্তিন, এই 5টা রাষ্ট্র মিলে একটা নাম ছিল, সেটার নাম ছিল শাম। কি নাম? জোরে কর। এই ফিলিস্তিন হাদিসে নাই, মিশর হাদিসে নাই, একটা দেশ আছে নাম, সেটার নাম শাম। কি নাম? জোরে কর, আরো জোরে। যেই শাম দেশে আমার নবী একাধিকবার গেছে ব্যবসায়ীর মাল লইয়া, তখন এই জর্ডানের নামও ছিল শাম। এই জর্ডানে একটা গাছ আছে,
1400 বছর আগে সেই গাছটা নবী 12 বছর বয়সে যেই গাছের নিচে চাচার সাথে পানি পান করছিল ওই গাছটা এখনো দাঁড়ায় আছে। আমি গুনাহগার যখন মিশর আর জর্ডন সফরে গেলাম তুরস্কে, আল্লাহর শুকর, এই তুরস্ক ও ফিলিস্তিনের মধ্যে শামের মধ্যে ছিল, আল্লাহর শুকর ওই গাছটা আল্লাহ আমার এই চোখ দিয়ে দেখাইছে। এখনো পর্যন্ত গাছের পাতা তো কেউ ছেড়ে না, শুকাইলে পড়লে ওই গাছের পাতাগুলোকে মাঝে মাঝে দাফন করে দেয়। কারণ আমার নবীর বরকত সাদার বলা হয়। ওই গাছ দিয়ে এখনো পর্যন্ত গাছের পাতায় জিকির করে, গাছের পাতায় গাছের ডালে নবীর দুরূদ পড়ে। কারণ আমার নবী এখানে 1 সপ্তাহ ছিল ওই গাছের নিচে তাবু গাইরা, ওই গাছের সাথে তাবু গাইরা আমার নবী 1 সপ্তাহ ছিলেন চাচার সাথে। এখন চোখের পানি ফেলবেন, দেখেন আমার নবী কত বরকতের নবী। আর এই তুর্কিস্তান, এই তুর্কি এবং এই ফিলিস্তিন কত বরকতপূর্ণ জায়গা বাবা, কেন চোখের পানি ফেলাই দোয়া করবেন না? এই গাছের নিচে, এই গাছের নিচে আমার নবী 1 সপ্তাহ যখন ছিলেন, এই 1 সপ্তাহ এই গাছে আমার নবীরে ছায়া দিছে। যেখানে ছায়া যাওয়ার কথা না ও পর্যন্ত ছায়া যাবে না, গাছ মাটি চিরা নবীর সাথে হাঁটতো। এই গাছটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই গাছের ডাল, এই গাছকে কেউ মারবে না। এমন মরুভূমির ভিতরে এই গাছটা, পানি নাই, কোনো কিছু নেই। এখন সরকার পানি ব্যবস্থা করছে, কিন্তু ওই গাছ বাঁচায় রাখার জন্য পানি রাখবে না। হায়াতুন নবী আমার ওই গাছের জন্য দোয়া করে গেছে। বাজান রে, এই গাছের নিচে যখন আমার নবী বসা, আল্লাহু আকবার, এই যে সেই শাম, এই যে সেই তুরস্ক, এই যে সেই ফিলিস্তিন, এই যে সেই মরক্কো, যখনই আমার নবী গাছের নিচে বসে, বাজান রে, জর্ডানের ভিতরে একজন বড় পাদ্রীর নাম ছিল নাস্তুরা। কি নাম? এই নাস্তুরা ছিল ইহুদিদের ধর্মের, এই যে ইসরায়েলের হারামি ধর্মের খ্রিস্টান, হারামি ধর্মের ইহুদি। ও ছিল গো ইমাম। তারে ওরা নাস্তুরারে নবীর মতো মানত। এই নাস্তুরা রাতের অন্ধকারে ঘুমায় আছে, নাস্তুরার কান জড়াইয়া কে যেন থাবুর দিছে, এ তুই দুতলার উপরে ঘুমাস, আর আখিরি জামানার নবী যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। বলেন না বাবা, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ। খুব প্রেম লাগায় বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি কালকে নির্জীবন। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, গাছে ছিল আমার এতিম নবী রে, তুমি ছিলা না। যদি আবার দয়ার নবীর আসাদ নূর চিন্ত, এই আসাদ নূর 4 মাস আগে আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়। এই কুত্তাটা আমার নবীরে গালি দেয় চরিত্রহীন বলিয়া। মনের ব্যথা কাকে জানাবো, লোক পাইরা। এ কালকিনি মাদারীপুরের ভাইরা, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কোনদিন আমার নবীর একটা গালি দিস রে। এই মানুষটার সবচাইতে বড় আলামত হলো সেই জর্ডানের শাম দেশের গাছটা,
যেই গাছটা আজও পর্যন্ত 1400 বছর আগে দাঁড়ায় আছে, এখনো দাঁড়ায়। রাত 3টার সময় কান লাগাইলে শোনা যায় ওই গাছের পাতা আমার মাওলার জিকির করে বাবা। শুধু এখন দেখো 2 ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে কিনা। যদি আমার নবীর কথা শুনিয়া কারো চোখে 1 ফোঁটা পানি গড়ায় পড়ে বাবা, আমার নবীরে তুমি স্বপ্নে দেখতে পারবা। আর আমার নবীর জীবনে যদি কেউ একটা বার এই অপবিত্র চোখ দিয়ে স্বপ্নে দেখতে পারে, ওই মানুষটা চিরতরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকের মাহফিলের সভাপতি আমার ডান পাশে বসা, এই যে আমার বাম পাশে উলামায়ে কেরাম বসা, গোর নদীর তর্কের অনেক ইমাম বসা, ব্যাপারী পাড়ার ইমাম বসা, কালকিনে অনেক মসজিদের ইমাম সাহেব আমার আলেম ভাইরা বসা, আমার নিচে আমার কলিজার টুকরা মুয়াজ্জিন ইমাম ভাইরা বসে আছেন। যদি নিজের মর্তবা দুনিয়ায় বাড়াইতে চান, নবীর ওয়াজ করে করে বেশি বেশি কাঁদবেন। নবীর ওয়াজ যারা বেশি বেশি করে কাঁদবে, ওই ইমাম সাহেবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। নবীর সিরাত সুরাত যার অন্তরের মধ্যে থাকবে, ওই মানুষটা কোনোদিন বেইজ্জতি হবে না বাবা। আল্লাহ তার ইজ্জত জমিনে শুধু বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। আমি দেখব এখন আমার নবীর কথা শুনে কে কান্দে। ওই নাস্তুরা বদমাস খ্রিস্টানদের নবী বলতো তারে, ওই নাস্তুরারে রাতের অন্ধকারে কে যেন থাবড় দিয়া বলে, বদমাস শুয়া রইছো। তোর দেশে এমন একজন মাটিতে শুয়া রইছে যারে না বানাইলে কিচ্ছু বানাইতো না। নাস্তুরা লাভ দিয়ে ঘুম ভেঙে পাগলের মতো শুরু করছে পাগলামি। বউরে কয়ে, যার কারণে আমি থাপ্পড় খাইছি, যে আখেরি নবী সে মনে আমার দেশে আসছে। আরে আল্লাহু আকবার জোরে বলতে পারো না? ওই আখেরি মুহাম্মদ বলে আমার দেশে আসছে, এই শাম দেশে আসছে। নাস্তুরা পাগলের মতো দৌড়েছে সকালবেলা, তখন আমার নবী ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? বুখারীর শরহের ভিতরে আল্লামা আজিজুল হক লেখেন, এই নাস্তুরা দৌড়ে এসে দেখেন নবী ঘুমায়। জিজ্ঞেস করে, তোমরা কাফেলায় কয়জন? আবু তালেব বলে, আমরা 27 জন। অন্য রেওয়ায়েত আছে 41 জন। মারহাবা বলেন। 41 জন। বলে, তোমাদের ভিতরে মুহাম্মদ কে? বলে, সে ঘুমাচ্ছে, আমার ছেলে। আবু তালেব বলে, আমার ছেলে। না, সে তোমার ছেলে না, তার বাপ বাইসে নাই। খ্রিস্টান এই বেজরমাগো, বেজরমাই যে ইসরায়েলের, যারে তারা নবীর মতো মানত। এই নাস্তুরা যদি দিন বলতো, ওই ইহুদির বাচ্চারা দিনই বলতো। রাত্রে দিন করলে দিন, দিন রাত্রে দিন করলে দিন, রাত। এত মানা মানত নবীর মতো। সে যখন কইছে, আবু তালেবরে বলতেছে, এইটা তোমার ছেলে না, এটা তোমার ভাতিজা। আবু তালেব বলে, আপনি এই তথ্য কেমনে জানেন? তার সমস্ত ঠিকানা আমার কাছে আছে। জোরে 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 জোরে। আমি যদি তোমার ভাতিজার খবর এখন আমি এই শামের রাজধানীতে যাইয়া বাদশার কাছে দেই, আমি এই জামানার লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাবো। কিন্তু আমি তোমার ভাতিজার খবর কারো কাছে কম না, কারণ আমি তার বদনাম যদি বলি, আমি দুনিয়ায় বাঁচব না। এই কথোপকথন হচ্ছে চাচার মধ্যে আর নাস্তুরের মধ্যে। ইন দি মিন টাইম আমার নবীর ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে। নাস্তুর আমার নবীর যাই এই পাও দূরে জড়াই ধরছে। চেহারার সাথে চেহারায় মিল লাগে। ওই যে
যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। আল্লাহু আকবার বলতে পারেন না? নাস্তুরা খ্রিস্টানদের পাদ্রী এক নজর নবীরে দেখা পাগল হয়ে গেছে। বাপ ও বাপ, তুই আমার বুক একটু আয়। বাজানরা আমার নবীরে বুকের মধ্যে নিয়া চুমা দিতে চায়। আমার আল্লাহ বলেন, না রে বেঈমান, তোর অপবিত্র মুখ আমার নবীর মুখে লাগবে না। যখনই চুমা দিতে যায় তার মন চেঞ্জ হয়ে যায়, আর চুমা দেয় না। নবীরে পাশে বসাইয়া বলে, এই যে আমার চাদর মাথার পাগড়ি বিছাইয়া দিলাম, আমার কালো পাগড়ি। খ্রিস্টানরা তো কালো জিনিস পছন্দ করে, আর আমাদের কাছে হলো আবিয়া সাদা পছন্দ। নবীর কাছে সাদা, আর খ্রিস্টানদের কাছে জোরে কন, আরো জোরে, কালো পছন্দ। বাবা, কালো পাগড়িটা খ্রিস্টান 21 হাত লম্বা পাগড়িটা নবীর জন্য বিছাইয়া দিয়া বলি, তুমি আমার মাথার পাগড়িতে বসো, তোমার জন্য এই দুনিয়া আল্লাহ বানাইছে। কিন্তু বাবা একটা কথা জিজ্ঞেস করি গো, তুমি কিন্তু 2 দিনের উপরে এইখানে থাইকো না, তোমার শত্রুর অভাব নাই, তোমারে মাইরা ফেলবো। আবু তালেব রে, তোমার ভাতিজারে মাত্র 2 দিন পরে দেশে লইয়া যাও, তা না হলে ভাতিজারে কিন্তু মাইরা ফেলবে ইহুদিরা। অবাদান সেই কুত্তা ইহুদিরা আজকে বাইতুল মুকাদ্দাস ভাঙতে চায়। এরা আমার নবীর শত্রু, সেই 12 বছরের নবী আমার নবীর শত্রু। তাদের সেই যারে নবীর মতো মানত, তাদের পাদ্রী নাস্তুরাই বলে গেছে, তোমরা জানো না রে আবু তালেব, এই খ্রিস্টানরা ইহুদিরা তোমার ভাতিজার শত্রু। এবার আমি দেখবো কার চোখে এক ফোঁটা পানি জমে। নাস্তুরা আমার নবীর সামনে বসাইয়া দামি দামি খাবার তুলে দেয়, নবী খায় না। এবার নাস্তুরা বলে, বাবা গো, যদি তুমি এখন নবী হইতা, আমি কালেমা পড়ে মুসলমান হইতাম। কিন্তু তোমার নবুয়াতি পাইবার 40 বছর বয়স, এটাও আমি তোমারে কয়ে গেলাম। তোমার হাতটা আমার হাতে একটু দাও, আমি একটা চুমা দেই। আবার দয়ার নবী হাতটা বাড়ায় দিলেন, নাস্তুরা চুমা দিলেন। চুমা যখনই তুলে দিলেন, নাস্তুরা পাগলের মতো লাফাইতেছে আর বলতেছে, এত সুন্দর হাত আমার জীবনে কোনোদিন দেখি না। ওই যে নাস্তুরা চুমা দিতে দেরি আছে, তার ঠোঁটের মধ্যে এত ঘেরান শুরু হয়ে গেছে। বাজার নাস্তুরা পাগল হয়ে গেছে। সাথে সাথে নাস্তুরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে বাবা, তোমারে আল্লাহ এত দাবি বাড়াইলো, কেন তুমি এতিম হইলা? তুমি এতিম হওয়ার পিছনে একটা মাত্র কারণ, তুমি এতিমদের সম্রাট হইবা। হে আমার মাদারীপুর কালকিনির বাইরা, আমার মতো কার মা নাই বাবা নাই আমি জানি না, দেখো তো আমার নবী এতিমের সাথে তোমার কণ্ঠটা একটু মেলে কিনা। যখনই নাস্তুরা বলছে তুমি এতিম, নবী আমার চাদর দিয়ে চোখ মুছে আর বলে, আমারে কেউ সামনাসামনি এতিম বলবেন না, আমি এতিম কইলে সহ্য করতে পারি না। আমারে কেউ এতিম বললে আমি সহ্য করতে পারি না। এখানে অনেক দাড়ি পাকা বাজান আছেন এতিম।
এখানে অনেক বাজান আছেন, মা নাই বাবা নাই। এই দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। ও আমার স্কুল কলেজের বন্ধুরা, এই যে আমার আলেম ভাইদের দিকে তাকায় দেখো, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, স্কুল কলেজে ভাইরা পড়তো, মা পান খাওয়া পয়সাটা টিফিনের জন্য রাইখা দিত গো মা। আমার বাড়ি তো এই যে ট্যাকের হাট বাবা, গোপালগঞ্জ মকসিদপুরের মধ্যে পড়ে গেছি আমরা। ট্যাকের হাটের ব্রিজটা পার হলে আমার বাড়ির কথা জিগাইলে সবাই যে খাইয়ে দিবে বাজার। ওই ট্যাকের হাটে আমি জন্ম নিছি, আমার শৈশবকাল কৈশোরকাল কেটেছে ওই ট্যাকের হাটে বাজার ডে। আমার মা ওই ট্যাকের হাটে কত বোরকা পরে মাদ্রাসায় নিয়ে আসছে। আমার মা আমার বুকে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকতো, ছাতিটা আমার মাথায় দিয়ে রাখতো, মার বডিটা ভিজে যাইতো, আমার বডি ভিজতে দিত না। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি ভিজলে তোমার ঠান্ডা লাগবে। ও আমার কলিজার টুকরা দাদা ভাইরা, কালকিনির ভাইরা, মনকে বুঝায়া কান্দ। আজকে নভেম্বর মাসের 3 তারিখ, এই নভেম্বরের 3 তারিখ তুমি মনকে বুঝায়া বুঝায়া কান্দ। আর মনকে বলো, মন রে কার লাগিয়া বাদসি সুখের, কার লাগিয়া বাদসি সুখের, এই না বাসর ঘর, এই ঘর একদিন হইয়া যাবে আমার জন্য পর। বাঁশবাগানে পড়ে রব, কেউ খবর নিবে না। আল্লাহ ছাড়া এই জগতে বন্ধু পাবো না। নভেম্বরের 3 তারিখ 2টা হাত উঁচা করে বাবা আমার আল্লাহরে পাগলের মতো একটা ডাক দাও, যে আমার বন্ধু। দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নভেম্বরের 3 তারিখ ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মা নাই বাবা নাই, ডাক দাও। মার জন্য একটা দরখাস্ত দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নভেম্বরের 3 তারিখ ডাক দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। বাজান, ও বাজান, যারা বইয়া বইয়া কান্তাছেন না, এই চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারবেন। আমি বলে গেলাম, তোমাকে সভাপতি কান্দে। এই কোন ওয়াজে বইয়া তোমাকে সভাপতি কানছে কিনা জানি না। ওমরের মতো কাটটা একটা জাহান্নামে যদি চির জান্নাতে হয়ে যেতে পারে, একটা হেদায়েত ছাড়া লোকরে আল্লাহ আল্লাহর ওলি বানাই দিতে পারে, পারে না? সর্বনায় কত লোক যায় বাবা ডাকাত, গাঞ্জাখোর, তিদ্দির বয়ানে বাবা পুরো ভালো হয়ে যায়। তাবলিগে যায় বাবা, সরসিরা যায়, 3 দিনের বয়ানে ফেরেশতার থেকে দামি হয়ে যায়। কথা কর না কে? আরে আরে বাবা, ইলিয়াস রহমান যেহেতু ওলি না, তবে আমার এতটুকু গ্যারান্টি আছে, আমার মায়ের দোয়া আমার সাথে আছে। তো আমার মায়ের দোয়া এমন ভাবে আমার কাজে লাগছে যে আমি কথা বললি মাহফিল আমার বাজানরা কান্দে। এটা একমাত্র আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই যারা দাঁড়ায় আসলে এই যে জায়গাটা একটু খালি হয়েছে, দিকায় এ পিছনে ব্যাক করিস না, স্যার দিকায় হন, তুই যাবি, তুই লুলা হয়ে যাবি, আমি কই দিই হন, তুই কালকেই লুলা হয়ে যাবি। এদিকে আয়, খালি জায়গায় বয়, এদিকে আয়, তোরা সাইড এদিকে আয়,
আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আরো জোরে কর। কষ্ট হইতেছে? আইতে কইলাম ওর আরো সরে গেছে। চিন্তা করেন, মনে করছে এনে বুঝে আজরাইল আছে। ভয় পাইস না, আয় খালি জায়গাটা পুরো করে দে। আল্লাহু আকবার বলেন তো। ও বাবা কষ্ট হইতেছে? ফ্যানটা ধরেন কে, কি হয়েছে? এই যে আবার দেখো কি শুরু করছে। ফ্যান তো ঠিকই ছিল, আবার তুই কি হলি? লাড়াচাড়া করস কে বেটা? তুই দে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আর বেশি সময় বয়ান করব না, 1 ঘন্টা হয়ে গেছে। আর বয়ান করবো মাত্র 15 থেকে 20 মিনিট। চলবে? শর্তে একটা, ফজরের নামাজ পড়তে হবে কালকে। বলেন বলেন বলেন। ফজর পড়বেন তো ইনশাল্লাহ? 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না তো? মা বাবার খেদমত করবেন তো? তাহলে আমি ওয়াজ করব। মারহাবা বলেন। আরো জোরে। আল্লাহ দেখো, এরা সারাদিন কাজ করছে, জুমার নামাজটা পড়ছে, হয়তো কেউ দাওয়াতও খাইছে। দেখো জান্নাতের বাগানে কি সুন্দর বসে রয়েছে। তোমার নবীর কথা শুনে অজরে কান্দাছে। এদের কেউ কানতে বলে নাই, তুমি তো কান্দাইতেছো। তুমি যদি কান্দাও এদের মাফ করে দিতে পারো না? আর জীবনে একটা দিন আমার এতিম নবীর দেখাই দিতে পারো না? এই যে আমার আলেম ভাইরা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে আজকে আলেম হয়েছে, কিন্তু নবীর কথা পড়ে আলেম হয়েছে, আগের মতো দেখতে পারলাম না। দেখাই দেও না আমার নবীর মুখখানা কেমন। বাসান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। নবী আমার যখন বললেন আমারে কেউ এতিম বলবেন না, কারণ আমার এতিম বললে আমার চোখের আগুন জ্বলিয়া উঠে। আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই, মা বলে ডাক দিয়েছিলাম। বেশি দিন লাস্টিং করে আমার চাচারে এখন কত সুন্দর করে আব্বা বলে ডাকি। আবু তালেব আমার নবীর কোলে করে নিয়ে কয়, বাবা রে বাবা, তোমার এতিম বলছে, তুমি কি কষ্ট পাইছো বাজার? নবী আমার বলে, চাচা একটা কথা শুনতে চাই, আপনি বলেন তো আমি কি এতিম? আবু তালেব বলে, না বাবা আপনি এতিম না, আপনার সব আছে। জোরে 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 জোরে। আপনি আমার বুকের ধন, আপনি আমার মানিক, আপনি আমার কলিজা, আপনি আমার সব। বাবা অনেক চাচা কিন্তু বাতিজার এরকম ভালোবাসা দেয়, দেয় না? অনেক চাচারা আছে আবার বাতিজাকে সম্পদ মাইরা খাইয়া বড় লোক। যদি সত্যিকারে আবু তালেবের মতো ভালোবাসা কোনো চাচায় দেয়, আবু তালেব তো জীবনও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। শুধু তার জুতার ফিতেটা জাহান্নামে সুতার বানানো হবে। আল্লাহ, আবু তালেবের ভালোবাসা যদি এক পালায় দেয়া হইতো, তামাম পৃথিবীর চাচাদের ভালোবাসা এক পালায় দিলে আবু তালেবের একটা রাতের ভালোবাসার শূন্যস্থান পুরো হইতো না। কি মনে করলেন আপনি আবু তালেব কি ভালোবাসা দিছে? হালাকে বাজান, কপাল খারাপ, কালেমাটা হয় নাই। আল্লাহু আকবার বললেন না? কষ্ট হইতেছে? আল্লাহ, এই শাম দেশে, এই ফিলিস্তিন আমার নবী সফর করছে। আজকে এই ফিলিস্তিন, এই শাম যেখানে আমার নবীর কদম লাগছে, এই শাম দেশে আমার নবী ইমামতি করে নবীদেরকে মুক্তাদি বানাইয়া, ফেরেশতাদেরকে মুক্তাদি বানাইয়া, 1,24,000 পয়গম্বর নবীর পিছনে মুক্তাদি, সারা দুনিয়ার ফেরেশতা মুক্তাদি, সারা রুহু মুক্তাদি। ওই মুক্তাদি আমরাও ছিলাম। জোরে 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 জোরে। সারা দুনিয়ার মাখলুক রুহুর জগতে তারাও নবীর পিছনে নামাজ পড়ছে। যেই দেশ থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে, ওই দেশটারে তোরা শেষ করে দিবি এত তাড়াতাড়ি সম্ভব না। উলামা একরাম এখন আওয়াজ দিবেন, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। যদি ফিলিস্তিনিদের গায়ে একটা হাত দেওয়া হয়, সব মুসলমান তোদের বিরুদ্ধে আন্দোলন করবে, আল্লাহ আমাদের সাহায্য করবে। কে কে রাজি আছো? হাত দেখায় দাও।
মারহাবা বলেন। আল্লাহ আপনার তাকায় দেখেন গোর নদীর টর্কি এই মাদারীপুর কালকিনি, আল্লাহ তোমার পাগলগুলি ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিছে। আমরা যাইতে পারবো না এটাও জানি, ভিসা পাবো না তাও জানি, একটা শীতের পোশাক নিয়ে আমার ভাইদের পাশে দাঁড়াইতে পারবো না, ওই বাচ্চাদেরকে একটা রুটি দিয়ে সহযোগিতা করতে পারবো না, কিন্তু মনের ভালোবাসা পার্সেল করে দিলাম, মনের ভালোবাসা পাঠাই দিলাম, মনের ভালোবাসা পাঠাই দিলাম। মোবাইল চাপ দিলে যদি আমেরিকায় পার্সেল হয়ে যায়, কথা নাম্বার পার্সেল হয়ে যায়, উঠে যায়, আমাদের ভালোবাসা তো ফিলিস্তিনে পার্সেল করে দাও। তুমি সব পারো। মানুষের বানো মোবাইল নাম্বার যদি সৌদি আরব যেতে পারে সেকেন্ডে, আমাদের ভালোবাসা যাইতে পারে না, আমাদের তাকবীর যাইতে পারে না। আর একবার দেখা ভাই, শুধু আর একটা বাচ্চাকে আঘাত করে বেঈমানদেরকে দুই টুকরা করে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহ হাত উঠায়। তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, এক হও। বিশ্বের মুসলিম আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। তোমার রহমতের নজরটা একটু ফিলিস্তিনে লাগাও। তুমি যদি কাউরে নজর দাও, পৃথিবীর এমন কেউ নাই তারা ধ্বংস করে দিতে পারে। এই ফিলিস্তিনে তোমার মুসারে এরকম বাক্সুর ভিতরে বাঁচাইছো, এই ফিলিস্তিনে তোমার জাতির পিতা ইব্রাহিম রে আগুনে বাঁচাইছো, এই ফিলিস্তিনে আসহাবে কাহাবদেরকে তুমি বাঁচাইছো, এই ফিলিস্তিনের সামনে বাদশাহ ইউসুফ জুনওয়াসের হাত থেকে আব্দুল্লাহ ইবনে তামেরকে বাঁচাইছো, এই ফিলিস্তিনের সামদেশে আইয়ুব আলাইহিস সালাম রে তুমি বাঁচাইছো। তুমি মুসলমানরে বাঁচাও, তুমি বাঁচাও। বেজেন্ডে দেখেন এই ফিলিস্তিনটা কত বরকতপূর্ণ দেশ। সারা দুনিয়ার মানুষ আইয়ুব আলাইহিস সালামকে দূর দূর করে তাড়ায় দিল। মারহাবা কোন যে আইয়ুবকে আল্লাহ কোরআনে ডাক দেওয়া, কুরআন আবদানা আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাব, মুগতাসিলুম বারিদুন ওয়া শারাব। মারহাবা বলতে পারেন না? আইয়ুব আলাইহিস সালাম এই ফিলিস্তিনের বাদশা। ইন দি মিন টাইমে আল্লাহ তারে পরীক্ষা ফেলানোর জন্য শরীরের মধ্যে একটা পোকা দিলেন, কিরা, একটা পোকা। এমন ভাবে পোকা লাগার আগে ওই যে বিনুসবি ওয়াদা মাসানিয়া শাইতান বিনুসবি ওয়াদা, আল্লাহ আমি জানি আপনি আমার পরীক্ষা ফেলছেন, কিন্তু আমারে বেশি কষ্ট দিতেছে শয়তানে। আমার এই মুসিবত দিকে শয়তান মানুষের মনের মধ্যে প্রবঞ্চনা দিচ্ছে। শয়তান বলতেছে মানুষের কাছে রূপ ধারণ করে মানুষের, যে আইয়ুব যদি আকাম না করতো তার এরকম রোগ দেবে কে? যারা আইয়ুব আলাইহিস সালামের বাড়ির দারোয়ান ছিল, কি ছিল? জোরে কন, আরো জোরে। আপনার কষ্ট হইতেছে? ওই যে একটা পোলা জুতা লিয়ে গেল গা, কিচ্ছু কইলে না, দুটো কেন দিতে পারলা না বাটপাড়ারে? বউ আর মাত্র 10 মিনিট কথা কম, ওইটা পিছনে ব্যাক করছে, বইতে কলি মগায় দৌড় দেয়। এদিকে তাকাও। যারা তার বাড়ির দারোয়ান ছিল, সিন্ধুকের চাবি বয়ে বেড়াইতো, গরু ছাগলরে পানি খাওয়াইতো। আইয়ুব আলাইহিস সালাম যেদিন বিপদে পড়ে গেছে, তারা দেখে লাড়ি লিয়ে আইছে। আইয়ুব, আরে তোর নাম আব্দুর রহমান না? হ্যাঁ। তোর নাম আব্দুল জব্বার না? হ্যাঁ। তা কি হয়েছে? তুই না আমার বাড়ির দারোয়ানের খাতায় এখনো তোর নাম লেখা? কয় হ্যাঁ। তুই লাড়ি লিয়ে আইছিস কি আমার সামনে? কয় আইসি তোমার পিডাই এই দেশ থেকে খেদাম। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মাসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব, আল্লাহ আমি জানি তুমি আমার পরীক্ষা ফেলছো, শয়তান আমার কষ্ট দিতেছে। শয়তান এইগুলার সাজাই দিয়েছে, যারা আমার বাড়ির চাকর তারাও লাডি লিয়েছে, মানে মারবো।
আল্লাহ তুমি সিদ্ধান্ত দাও, আমি কি করব, তোমার খাতা থেকে আমার নামটা কাটে দিও না। জোরে 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 জোরে। এই যে সেই ফিলিস্তিন। বাজান রে, এবার দিলটা নরম করে কাঁদবেন। আইয়ুব আলাইহিস সালাম বলে তোমরা কি চাও? ভাই আমরা শুনছি এই জামানার বুজুর্গ কইছে তোমার গায়ে যে কিরা ঢুকছে, পোকা ঢুকছে, এই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। এই গন্ধ কারণ নাকে গেলে তারও বলে ক্যান্সার হবে। ও বাজানে 1.5 বছর আগে একটা রোগ আসছিল, নাম তার করোনা। ওই করোনার অ্যাকশন এখনো আছে, মাস্ক পরে মানুষ ঘুরে। কথা কন, জীবনে যেই চাচা মাস্ক চেনে না সেও লাগাইয়া বাজারে যাইতে হইছে, নাহলে দোকানদার সবাই দেয় নাই, অফিসে কারেন্ট বিল নেয় নাই, ব্যাংকে টাকা দেয় নাই, বাইর করে দিছে ব্যাংকেতে বাইরে। কথা কন না কে, সত্য না মিথ্যা? এখনো হসপিটাল দিয়ে বাইর করে দেয় মাস্ক পরে না গেলে। ও বাজান ভালো করে বুঝছো, আইয়ুব আলাইহিস সালামের বাড়ির চাকর বলতেছে তুমি কবে যাবা তাই বলো। বলে আমি কোথায় যাব বল, এই ফিলিস্তিনে কই জায়গা আছে আমার, কই যাবা তা জানি না, ভাগতে হবে তাই ভাগতে হবে। হ্যাঁ, দারোয়ানের লগে কথা কইতে না কইতে দেখি 4 বউ হাজির। জাহেদা, সাজেদা, কেউ বলেন জবেদা, আর ছোট্ট বোর্ডের নাম হলো রহিমা। মারহাবা কর। আসল নাম হলো রহমা, ওটারে কয় রহিমা। রহমা আইছে, জবেদা আইছে, সবগুলো আইছে। আইয়ুব আলাইহিস সালাম বলে কি ব্যাপার তোমরা কি? কয় আমরা জায়গা, আমাকে তালাক দিয়ে দেন। বড় বউ জবেদা কয় আমার তালাক দেন। কয় কে? আপনার কাছে যে রোগ হয়েছে আর সারার কোনো কুল কিনারা দেখি না, এখনো যৌবন আছে, জায়গা। নবীর বউ হে যদি কয় জায়গা, চাচা তোমার চাচি রে, তুমি যদি বুড়া বয়সে বউ মারার পর একটা যুবতী মেয়ে বিয়ে করো, উচিংকিম পাক্কা চি 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 সিসিং ফাক। কথা কন না কে? চাষি মরে গেছে, যুবতী একটা বিয়ে করে, আপনার বয়স 60 বছর, বিয়ে করছেন 25 বছর এক বন্দা নারী রে। চাচা আপনার তো সেই আগের মতো শক্তি নাই, চলাফেরা করতে পারেন না, টাকা পয়সা ইনকাম করতে পারেন না, দেখবেন বউ আর আপনার ঘরে থাকবো না। কথা কন না কে? আর যদি আজরাইলের ডরও দেখেন তাও আপনার খেলবে। তবে সব মেয়ে না, কিছু কিছু মেয়েরা ব্যবস্থিত আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম দেহে বউ সার খান খারাইয়া গাট্টি বুসকালে আমরাও জায়গা, আমাকে তালাক দিয়ে দেন। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আপনি ভাইবেন না আমি বানায়া কইতেছি। আইয়ুব আলাইহিস সালাম বলে তোমরা কি চলে যাবা? হ্যাঁ, যাও। 3 বউ গাট্টি বুসকা বাইন দেয়, কারণ থাইকা কি করবে? 27 জন সন্তান ছিল তাকে 3 জনের, 27 জন, 3 নং 27। 3 বউ সন্তান কয়টা? জোরে কন, আপনার কয়টা? এখন তো আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে 2টা হইলে ভালো হয়। জায়গা জমি যেভাবে কমে যাইতেছে 2টা হইলে ভালো হয়। 2 দিন পরে কবে না হইলে ভালো হয়, মাগামুখি বেহা হইয়া হইয়ে থাকলাই ভালো হয়, যে কদিন বাজে বেহা হইয়া হইয়ে থাক। কথা কন না কে? কুত্তা কুত্তির মতো হইয়া থাক, দোয়া লাগবে। এই মুসলমানের বলা হালাকা আইয়ুব আলাইহিস সালামের সন্তান কয়জন? 3 বোর কয়টা? কয়টা কইরা? সুবহানাল্লাহ। এই 27টা পুলাই মরে গেছে, 27টা ছেলে মেয়ে মারিয়ে লাইছে। ডাইরেক্ট কোরআন শরীফে ও হাবনা আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। সব মেরে ফেলাইছে। কেমনে মারছে? শয়তান আবার চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার আইয়ুবের এত ভালোবাসো তুমি, দেখি না আইয়ুবের শক্তি কেমন আছে, ইমানের শক্তি। আল্লাহ কয় কি কি পরীক্ষা নিবি?
ওই তার সন্তানগুলো মেরে ফেলবো আমি, ছাদ ফেলাইয়া। মার মারবো আমি, মার। শয়তান ছাদ দিয়ে জাতা দিয়া সব মারছে সন্তানগুলা। বাকি রয়েছে বউ তিনটা, ওই তিনটারে চারটারে ধোকা দিয়ে কইতেছে যে রোগ হইছে কোনোদিন ভালো হইব না, এগুলো তো গো হইব, তোরা বাঘ, যৌবন থাকতে বাঘ। তিনজন পড়ে গেছে গা শয়তান ঠাউনের পালায়, লুত নবীর বোর মতো পড়ে গেছে গা। ডাইরেক্ট দাঁড়ায় বলতেছে আমাকে তালাক দিয়ে দেন। তালাক দিতে হবে না, তোরা এমনি যা, যদি অন্য ঘরে যাস গা তোরা আমার ডিভোর্স দিয়ে যাইস। তাহলে আপনি কি আমার তালাক দিবেন না? না, তালাক দেব না, তালাক দিলে তো আজীবনের লেগে ছিন্ন হয়ে গেলি, তালাক দেব না। যদি তোকে ভুল করে দিন বুঝতে পারস আবার ফিরে আসিস। আমি আর রাজি করব না। আইয়ুব আলাইহিস সালাম বললেন যদি কোনোদিন ভুলটা বুঝতে পারস আবার ফিরে আসিস, তোর জন্য দরজা খোলা। কিন্তু মনে রাখিস রে, আমার মওলা আমার এইভাবে চিরদিন এই রোগে মারবে না। এটা আমার বিশ্বাস আছে, কারণ আমি কোনোদিন গুনাহ করি নাই। ঠিক আছে যাই, আপাতত কয়েকদিন লেগে যাই, যা। ওই যে রহমা মা রহিমা, রহিমারে কহে তুমি কোন সময় যাওয়া? এই কথাটা বলতে দেরি আছে, যাইয়া স্বামীর পাও দুটো জড়াই ধরছে। আমি কই যাম? আমি ইউসুফ নবীর নাতনি, অর্থাৎ বাদশা প্রাহিমের মেয়ে। আমি ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম জুলাইকার বড় ছেলের নাম প্রাহিম, সেও ফিলিস্তিনের জন্ম। যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালামের 6টা সন্তান, 6টা সন্তান ফিলিস্তিনে কবর। ফিলিস্তিন এত তাড়াতাড়ি শেষ করে দিবি? তাকানে দিকে খালি ফিলিস্তিন ফিলিস্তিন শুনতেছেন। জানেন ফিলিস্তিন কারে কয়? শোনেন আমার কাছ থেকে। আমি বাদশা প্রাহিমের মেয়ে, আমার বাবা এখনো মিশরের প্রেসিডেন্ট, আমার দাদা ছিলেন ইউসুফ মিশরের প্রেসিডেন্ট, আমার দাদি জান ছিলেন জুলাইখা মিশরের প্রেসিডেন্টের প্রথম স্বামীর দ্বিতীয় স্বামী আমার দাদা জান। ওই ঘরের নাতনি আমি দুনিয়া সব ছাড়ব গো, আমার স্বামীর কদম ছাড়ব না। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয় এই জন্যই তো আল্লাহ আমার কাছে কিতাব নাযিল করে বলছে স্ত্রীর কাছে এমন এমন গোপন গোপন কিছু ব্যাংকে জমা থাকে যেটা দুনিয়ার আর কারো কাছে ব্যাংকে জমা থাকে না। কথা কন না কে? ও বাজান, বিবির কাছে এমন এমন কিছু কথা ব্যাংকে জমা রাখছেন আপনি বাসর ঘরে খেতে বসে অথবা এক বালিশে বসে এমন এমন কথা বলছেন দুনিয়ার কারো কাছে আপনি শেয়ার করতে পারেন নাই। ওই কথাটাও কিন্তু স্ত্রীর বুকের ব্যাংকের মধ্যে আছে। এটা একমাত্র স্বামী স্ত্রী ছাড়া এই প্রেম আর দুনিয়ার কারো মধ্যে হতে পারে না। কষ্ট হইতেছে? মা রহিমা বলে সবাই ছেড়ে গেল, আমি আপনারে ছেড়ে যাব না, বরঞ্চ আমি আপনারে কারো হাতে অপমানিত হতেও দিব না। আমি আপনারে এখন তুর্কির মধ্যে করে জাকার মধ্যে করে মাথায় লমু। আমি দেখতাছি আপনার পায়ের হাড্ডির মধ্যে পর্যন্ত কিরা ঢুকে গেছে, আপনার কানের ছিদ্রির মধ্যে বিল বিল করতেছে কিরাগুলি, আপনার চোখটা নষ্ট করে ফেলছে, আপনি এখন চোখে দেখেন না। আপনার নাকের ছিদ্রের ভিতরে বিল বিল করতেছে পোকা, শুধু আপনার গালটা বাকি আছে। হয়তো খাবারের জন্য আমার মওলা ওই জায়গাটা ভালো রাখছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন না রে বিবি, না, এই জিহ্বাটা ভালো রাখছে একমাত্র আমার মওলার জিকির করার লাইগা।
তুই একটা মহিলা মানুষ, আমার কেমনে মাথায় লবি? মা রাহিমা বলে, আল্লাহ সবই পারে, একজন নবীরে যদি এত বড় রোগ দিতে পারে, ওই আল্লাহ এই রগ্ন ব্যক্তিরে আমার মাথায় তুলে দিতে পারে। বেজান আইয়ুব আলাইহিস সালাম বলে, স্বামীর মাথায় তোলা লাগবে না, আমি এখনো পর্যন্ত এত দুর্বল হয়ে যাই নাই রে বিবি। একটা কাজ কর, একটা পোকাও যেন আমার শরীর থেকে না পড়ে। এদেরকে আমার আল্লাহ আমার শরীরটা খাবার খাদ্য দিয়ে দিছে, যদি একটা পোকা পড়িয়া যায় আবার উঠাইয়া দিস। মা রাহিমা বলে, আমি আপনার 3 বেলায় জায়গাগুলো ড্রেসিং করে দিব, রক্ত পুষ খায়া খায়া কিরাগুলো এক জায়গায় জমা হয়, যেই জায়গায় বাবা লাল গোস্তগুলো বের হয়ে যায়, মা রাহিমা হাত দিলে আয়ুব কষ্ট পায়, ওই জায়গায় জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে দেয় রে বাবা, জিব্বা দিয়া পরিষ্কার করে দেয় রে মা। ও আমার কালকিনির মায়েরা, স্বামীর খেদমতের নিচে কেন জান্নাত তোমার গো মা, রাহিমার কাছ থেকে নাও গো মা। সকালবেলা কিরা হাতের এই জায়গাটা খাইছে, লাল হয়ে গেছে, কিরাগুলা কত শিক্ষিত দেখেন, বৈকাল বেলার এইখানের গোস্ত খায় না, এখান থেকে খায়। জোরে 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 জোরে। এই যে জায়গাটা বাবা রক্ত পুষ বেরোইছে, মা রাহিমা যখন তেনা দিয়ে ডলা দেয়, আইয়ুব লাভ দিয়ে উঠে। তখন রহিমা চিন্তা করলো, মানুষের বডির মধ্যে সবচাইতে নরম জায়গা হলো জিব্বা। মা রাহিমা হাতটারে সোজা করে জিব্বা দিয়ে সাইটে সাইটে স্বামীর ক্ষত স্থানগুলো পরিষ্কার করে আইয়ুব আলাইহিস সালাম দেখে আর বলে, ও মালিক, আমার রাহিমারে তুমি কোন জান্নাতে রাখবা একটু দেখাবানি। পৃথিবীতে স্বামীরে একটা জান্নাত দেখাইছে আল্লাহ, একজন নবীরে দেখাইছে, তার বিবির জান্নাতটা 1 নম্বরে হলো মা রাহিমা, 2 নম্বরে হলো আমার বিশ্বনবী খাদিজার জান্নাতটা। খাদিজা ইন্তেকালের আগে আমার নবী দেখতে চাইছে, মালিক রে, যেই খাদিজা আমার এত ভালোবাসা দিছে, আমার খাদিজা জীবনে কোনোদিন আমার হাত দিয়ে খাইতে দেয় নাই, আমার খাদিজা বেঈমানরা আমার মারতো, জিব্বা দিয়ে সাইটা সাইটা ওই জায়গাগুলো পরিষ্কার করতো, আমার খাদিজারে কোন জান্নাতের বালাখানায় রাখবা আমার দেখাবা। মৃত্যুর 1 দিন আগে আমার আল্লাহ মান নবীর জান্নাত দেখাইছে। মিরাজের রাত্রে নবী যখন জান্নাত ভ্রমণ করতেছে, ও বাজার এখন চিল্লাবার কান্দা। জিব্রাইল বলে, নবী গো, এই জান্নাতটা কেমন লাগে? ও জিব্রাইল, এত সুন্দর জান্নাত তো আমি একটা জান্নাতও দেখলাম না, হুজুর এই জান্নাতটা কারে দিলে বেশি খুশি হন? নবী বলে, আমি তো জানি না আল্লাহ কারে দিবে। নবী একটু সবুজক করে, আপনি তো লেখাপড়া জানেন না, আপনি তো উম্মি, আপনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না, আমি জিব্রাইল শোনাচ্ছি। দারে দারে খাদিজাতুল কুবরা, এই ঘরটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাজান, এখন একটা চিৎকার মারবা, বিবির ভালোবাসা কারে কয়? দারে খাদিজাতুল কুবরা যখন জিব্রাইল পড়ে শোনাইলেন, নবী আমার বুরাকের থেকে একটা দৌড় দিয়ে খাদিজার জান্নাতে ঢুকছে। জান্নাতের বিছনা ধরিয়া কয়, খাদিজা রে, তুমি কই গো খাদিজা, আমি তোরে 1 নজর দেখতে চাই রে খাদিজা। জিব্রাইল বলে, নবী গো, খাদিজার জান্নাত দেখতে পাবেন, খাদিজার সাথে দেখা হবে না। এবার কানবেন, আমি দেখবো মা খাদিজারে কয়জনে ভালোবাসো। আমার নবী বলে, কেন আমার খাদিজারে একটু দেখাইলে আল্লাহর কি হয়? নবী, আপনি যদি খাদিজারে এখন দেখতে চান, অবশ্যই আপনি জড়াইয়া ধরবেন,
আপনি সহ্য করতে পারবেন না। এই যে 3 মাস হইল খাদিজা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি ঠিক মতো খান না, ঘুমান না, এখনো স্বপ্নে খাদিজা খাদিজা বলে কান্দেন গো। খাদিজার সাথে আপনার দেখা হবে না। নবী আমার কান্দে কেন্দে খাদিজার জান্নাতে বসে পড়লেন। আল্লাহর 2 হাত বাড়ায় বলে, আল্লাহ খাদিজারে তুমি আমার এখন দেখাও বা না দেখাও, আবার খাদিজারে আমার মরার পরে দেখাও দিও। কেমন ভালোবাসা দিছে স্বামীর মা। এই মহিলাকে প্যান্ডেল আছে মা, শুনিয়া লও গো মা। মা রাহিমা বললেন, আমার ঘাড়ের পরে হাত দেন। স্বামীর ঘাড়ের পরে হাত দেয়া তুর্কির মতো করিয়া বাবা আস্তে আস্তে করে এই ফিলিস্তিন গাজা উপত্যকা, মারহাবা বললেন না, এই গাজার মধ্যে একটা কুয়া আছে, যেই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। এই কুয়াটা হলো আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাত। উরকুদ বিরজিলিকা হাদা মুগতাসিল, মারহাবা বলতে পারলেন না? ও আইয়ুব রে, তোর পায়ের গুড়মুড়া দিয়ে আঘাত কর জমিনে। করলাম, জমজম কুয়ার মতো কুয়া হয়ে গেল। মুগতাসিল, এখানে নামাইয়া গোসল কর। 18 বছরের কিরাও চলে গেল। আবার আইয়ুব আলাইহিস সালামের বয়স তখন 62 বছর ছিল, আবার 30 বছরের মতো বানায় দিলা। আল্লাহ কোরআনে এই কথা কি বলে শোনো, ওয়াহাবনা লাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আইয়ুব যৌবন পাইছো? হ্যাঁ। কিরা গেছে? এখন কি চাস? আল্লাহ কিচ্ছু চাই না, আমার রাহিমা পরে তুমি 16 বছরের যুবতী বানাই দাও। জিব্রাইল ধাক্কা দিয়া মা রাহিমার ওই কুয়ার মধ্যে ফেলাই দিল, যে এই কুয়াটা গাজায়। আমি আর রাজি করব না। এ মাইকের আওয়াজ বাড়া বেটা, গলা ব্যথা হয়ে গেল। রেডি রেডি? আল্লাহ কিছু চাই না, আমি সুস্থ। রাহিমা গেছিল স্বামীর জন্য খাবার ভিক্ষা করার লাইগা, পরের বাড়িতে থালা বাটি দিয়া স্বামীর জন্য খাবার আনত। স্বামীর জন্য খাবার আনতে গেছে ভিক্ষা করতে কাজের বুয়া হিসাবে। আসিয়া দেখে একটা 30 বছরের যুবক বইয়া রয়েছে ঘরের মধ্যে। মনে করছে শয়তান বইয়া রয়েছে। তুই কেডা? আরে স্বামীরে কেউ তুই কয়নি, বোঝেন নাই? তুই শয়তান, মাসানিয়া শাইতান বিনুসবি ওয়া আযাব। আমার স্বামী যে বলতো শয়তান আমার কষ্ট দেয়, তুই এখন আমার কষ্ট দিবি? হ্যাঁ ভাইরা, আরে রাগ করিস না পাগলি, আমি তোর স্বামী আইয়ুব। জোরে 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 জোরে। সেই ঘরটা এখনো পড়ে আছে, মা রাহিমার ঘর। এত তাড়াতাড়ি গাজাকে শেষ করা যাবে না, কারণ মাত্র 5000 সৈন্য হামাসের গাজায়, আর ওরা হলো 5 লাখ। এখনো পর্যন্ত গাজার সীমারেখায় ঢুকতে পারে না। কারণ কি জানেননি? ওই জায়গা আছে বীরে শেপা বীরে রোহা, অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়গুড়ের আঘাতের কুয়া। কষ্ট হয়? আর 2 মিনিট। সারা রাত মার টাটকা বুয়া মিথ্যা কথা, সারা রাত অসম্ভব। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। তুই আমাকে সংসারে বেজার লাগাইছ। স্বামী আমার চুন্নি কইছে, আমি বলে পরে পরে চুরি করে এনে আমার স্বামীরে খাওয়াই, মানে স্বামীরে কইতেছে, মনে করছে শয়তান স্বামীর রূপ ধরছে।
ধুইয়া গেলাম রোগ না অবস্থা, উঠতে পারে না, নড়তে পারে না, বইতে পারে না, যে লোক আবার যুবকের মতো বই রয়েছে। আমি তো স্বামী আয়ু, বিশ্বাস করে না। মা রাহিমা ধুইয়া শয়তান মনে করে দিছে দৌড়। এখন একটা আওয়াজ দিয়েন কেমন, এটা আমার কথা না, কোরআনের কথা। রাহিমা দৌড় দিছে ডরে। আইব আলাইহিস সালাম তখনই আল্লাহ জিবরাইলে পাড়ে দেখে, আইব তুই চাস কি? আল্লাহ আমার বউ আমার মাইনে নেয় না, ওর চেহারা 16 বছরে বানাই দাও, আমার যেমন বানাইছো ওরেও বানাই দাও। নলের দিয়ে বিশ্বাস করা যাইব না। যখন মা রাহিমা দৌড় দিছে, সামনে যে জিবরাইল দাঁড়াইছে, একটু দাঁড়ান। এই তুমি কেডা? আমি শয়তান না, আমি আল্লাহর পাঠানো রুহুল কুদুস। জিবরাইলের নাম রুহুল কুদুস। মা রাহিমা থমকে দাঁড়ায় গেছে। তুমি রুহুল কুদুস? না, আসেন আমার লগে। তখন আইয়ুব একটু সরাই রাখছে জিবরাইল। বাজানরে কুয়ার পারে নিয়ে একটা ধাক্কা দিছে। মা রাহিমা কুয়ার মধ্যে পড়িয়া সাঁতার কাইটা উঠছে 16 বছরের যুবতী। সে গাজায় ফিলিস্তিনে, এত তাড়াতাড়ি ফিলিস্তিন ধ্বংস সম্ভব না। আইয়ুব আলাইহিস সালাম আবার আনছে। আরে আরে রাহিমা, তুই তো আমার আগের রহিমা, তোরা যে 16 বছর বিয়ে করেছে, তুই তো সেই রহিমা রে। আপনি কে? আমি আইয়ুব। মা রাহিমা কান্দে আর কই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে আল্লাহ আপনার আমার সব ফিরাই দিতে পারে গো। আসেন আমরা সিজদায় পড়ে মাবুদের প্রশংসা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ কইরা দাও। মাগি তুই আসিস, তোরে দেখ মনে কথা কর না কে, এইটা কাইটা দিস। আমার চাচারা আমার দেশের ভাষা দিয়ে বুঝাইলাম, কথা কর না কে। এটা আমার দেশের ভাষা কিন্তু খারাপ, অন্য দেশে খারাপও না। আমার দেশে যেই পুরি আপনি তেলে ভাইজা খান, ওই পুরি রে সিলেটে মাইয়া রে কয় পুরি। যদি আপনি কন পুরি রে খামু, আপনার জাগায় ঘর ভেঙে লাগবে উঠাই একবারে। আপনি তো কইছেন দে দুইটা পুরি দে, কিতা কইলি তুই? কিতা কইতি? কিতা কইতা? কিতা পুরি খাইতা রে? খেতা খাইছে রে, খেতা খাতা খাইতার তুই নাকশা ফাটা হলাবো খালি যদি পুরীর কথা কও। পুরী মানি তো মেয়ে, কিন্তু হালাকে আমার দেশে পুরী তো গড় নদী বাজারে, টর্কির বাজারে স্টোভুর বানাই বেছে। কথা কন না কে, কষ্ট হইতেছে? 2 মিনিট বাজান রে, আমার সাথে একটা কথার উত্তর দিবেন। এত অন্যায় করার পরেও যদি আমার আল্লাহ তার বিবিদেরকে মাফ করে দিয়ে আবার সব ফিরাই দিতে পারে, বাজান জীবনে যত অন্যায় করছেন আমার মালিককে আপনারা মাফ করে দিতে পারে না? কেন মাফ করবে জানেননি? এখন কানবেন গো বাবা। আমরা একটা জায়গায় ধরা আছি, একটা জায়গায় বাবা আমাদের জন্য সুযোগ সুবিধা ভালা। আমাদের খাতায় নাম আছে আইয়ুব নবীর উম্মত না, আমার এতিম নবীর উম্মত। আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ আমার উম্মত যত অন্যায় করবে বিকাল বেলা আমার না দেখায় কোনোদিন তাদের জাহান্নামের খাতায় লিখবা না। শুক্রবার আর সোমবার যখন আপনার আমার লিস্টিটা চলিয়ে যায় বাবা, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, নবীর প্রেম ঢুকাবেন। যখন দেখে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম এমন গুনাহ করছে, জুমার নামাজটাও পড়ে নাই, জুমার নামাজের আজান দেয়, আব্দুর রহিম দোকানে বইয়া দোকানদারি করে, আব্দুল করিম মোবাইলে কথা কয়, নামাজে যায় না। এই যে আব্দুল জব্বারের ছেলে বালেক কলেজে পড়ে, জুমার নামাজের সময় সে সিনেমার হলে ছবি দেখে। যখন তোমার গুনাহটা যখন আসরের নামাজের পরে নবীর রওজায় চলিয়া যায়, আমার নবী খাতাটা ধরিয়া আস্তে করে বাস করে এইখানে গুইজা রাইখা কয়, জিবরাইল রে, আবার উম্মতের গুনাহটা আপাতত লেখিস না, দেখি আগামী শুক্রবার পর্যন্ত নামাজটা পড়ে কিনা।
এই গুনার খাতাটা নবী কসরে রাখিয়া দেয়, উল্টা কষে রাইখা বলে দেখে আমি জুমার নামাজটা পড়ে কিনা। যখন দেখে আগামী জুমাটাও পড়ে না, নবী আমার এই ইটারে হাসতে করে সিরিয়া কই দেখি মরার আগে একদিন পরে কিনা। এমন বান্ধব রে কেমনে ভুলবা বাজান। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার সেই এতিম নবী বলে উম্মতেরা রে, যখন তুই নামাজটা পড়স না তখন আমার কাছে ফেরেশতারা বড় গলায় বলে দেখেন আপনার গুনাহগার উম্মত করে কি, যাদের জন্য আপনি এখনো কান্দে কবরটা কেদা বানায় হেলাইছেন। আমার নবী তখন কান্দে আর কয় আমি কান্দি তোমার কি, তারপর আমার উম্মত গুলার মাপ দিবানি। ওই নবীর কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন পড়বেন নামাজ। আর একটা কাজ করবেন, যদি জান্নাত নগদ চাস, যুবক কোটি কোটি টাকার মালিক হইতে চাস, নগদ মা বাবার দোয়াটা নিয়ে নিবি। এই ব্যাংক যদি হারায় যায় আর টাকা পাবি না। এই যে মা বাবার দোয়ার ব্যাংক যদি একবার হারায় যায়, মরে যায়, তোর ব্যাংক ক্লোজ। থাকতে মা বাবার কাছে জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্টে করে নিবি। রাজি আছো? কে কে রাজি আছো? দেখ আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর, নামান হাত। এখন আপনি কইবেন যাদের মা নাই তারা কি করবে? এই যে আমার ভাইজান বলল আমার বাবা নাই, আমার আব্বা আছে আলহামদুলিল্লাহ। বলেন আপনার আব্বা আম্মা আছে? আর আমার মা নাই, বাবা আছে। আপনার মা আছে না? আমার বাবা এখনো বেঁচে আছে। আমার আব্বা যখন ঢাকায় যায়, এই যে আমার আব্বার গিরার সমস্যা, বসে নামাজ পড়তে পারে না, রুকু সিজদা দিতে পারে না। আমি আব্বার গিরার পিছনে একসাথে এক বসায় 1 সপ্তাহে 3 লক্ষ টাকা খরচ করছি। কিন্তু আমার মালিক যদি কারো গিরা বাদ করে দেয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই ওটা আর ভালো করতে পারে। আমি আব্বারে বলছি দরকার আমেরিকা নিয়ে আপনার গিরা আমি চেঞ্জ করে আনবো। বলে না বাবা, তাহলে বলে ক্যান্সার হয়ে যাবে। ডাক্তার আবার কইল আমি যেভাবে হয় এইভাবেই কয়দিন বাইসে যাই। আমি বললাম আপনি বুঝছেন, আমি গত বছর যখন আমার আব্বারে এই গিরার ট্রিটমেন্ট করাইতেছি, আল্লাহর জাতের কসম করে বললাম উলামা একরাম, আমার কথায় যে আপনারা কান দেন, চাতক পাখির মধ্যে তাকায় থাকেন, এমনি এমনি না। অনেক বক্তা আছে আমার সাথে, সুরলা বক্তা আছে, অনেক বড় বক্তা, দেখবেন 15 মিনিট ওয়াজ করার পরে মাঠ খালি ভাঙ্গে। এটা আমার আল্লাহ কেন ভাঙ্গায় না? আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে আছে, আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। মাদ্রাসার তালবে ইলম গিয়া তোকে এই কথাটা কেন বলে যায় আজকে লেখে নেয় আমার কাছ থেকে। গত বছর শীতের মধ্যে আমার আব্বার গিরায় মাঝে মাঝে সমস্যা। একটা ইঞ্জেকশনের দাম প্রায় 30,000 35,000। একটা ইঞ্জেকশন 4টা করে ইঞ্জেকশন লাগে মাঝে মাঝে আব্বার। 1 লাখ 1.5 লাখ টাকা আমার আব্বার এক সময় এক সপ্তাহে ইঞ্জেকশন লাগে। যখনই দেখি আর নামাজ পড়তে পারে না তখন নিয়ে আবার ইঞ্জেকশন দেয়। আলহামদুলিল্লাহ বলেন, যে কয়দিন আল্লাহ রাখে, তাই না? আল্লাহ গত বছর যখন আব্বা একবার অসুস্থ হয়ে গেল, মানে আর চলতে পারে না, 2 জনে ধরে বসাইতে হয়, বাথরুমে নিতে, কি একটা আজীব কারখানা। আমার ওয়াইফ, আমার মা যে সৎমা এখন আছে, 2 জনে ধরে বাথরুমে দেয়, বাথরুমে বইতে পারে না, আব্বা চিল্লায়, মা বাবা কই চিল্লানি মারে, আমার সহ্য হয় না। তো ডাক্তার বলছে গরম পানি দিয়ে সেক দিতে, একটা মেশিন দিয়ে দিছে। তা আমার বিবি তো রাত্রে ঘুমায়, আমি তো প্রতি রাত্রে 4টা 5টায় বাসায় যাই দেখি আমার আব্বা গিরের যন্ত্রণা কুয়াইতেছে, যে বালিশের উপর ঠান্ডা রাখছে, তো আমার মাও ঘুমায়, আমার বউ ঘুমায়। বাজান গেটটা যখন খুলছে, বাব্বা মনে মনে ভাবছে সারাদিন পুত্রবধূ আমার খেদমত করছে, একবার ধরে উঠাইছে, একবার বসাইছে গো, এখন ওরা একটু ঘুমাক, আমার চোখে ঘুম না আসে না আসুক, ওরা অন্তত ঘুমাক। আমি 4টার সময় যাই দেখি আমার আব্বা কোহাইতেছে, আল্লাহ গো আল্লাহ। আমার আব্বারে তো আমি 2011 সালে হজ করাইছি যুবক, 11 লক্ষ টাকা খরচ করে আমি গুনাহগার আমার বাবারে কাবা ঘরের দরজাটা ধরাইছি হজের মধ্যে।
বাবারে বুকে নিয়ে আরাফার মাঠে দোয়া করছি, মুজদালিফা মিনায় দোয়া করছি। কেন আমার কথায় তোমরা কাঁদো আজকে বলে দিয়ে যাই। আমি যখন রাত 4টায় আসছি দেখি আমার আব্বা কোহাইতেছে। আমি আব্বার হাঁটুতে হাত দিলাম, চিল্লায় উঠছে। আমি বললাম আব্বা কেমন লাগে? চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ও আমার যদি আল্লাহ নিয়ে যাইতো তাও খুশি হইতাম, এত যন্ত্রণার ভাল লাগে না। সিরিজ দিয়ে টাইনা টাইনা প্রতিদিন পানি বাইর করে বাবা। আমি ভাবলাম আব্বা কেমনে আরাম লাগবে, গরম পানি দিয়ে সেক দিলে একটু ভালো লাগে। আমি যখন গরম পানির পোটলাটা দিয়ে বাবার গিরার মধ্যে একটু চেপে ধরলাম, আমার বাবা বলে না বাবা তুমি যাই ঘুমাও, তুমি যাই ঘুমাও। সারাদিন সবর করে রাত্রে ওয়াজ করে আসছো। আমি তোমাদের এই যে মাত্র 1 মাস আগের কথা বলে, 1 মাস হয় না আমি ইন্ডিয়ার থেকে যেদিন আসলাম, লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার এক একটা প্রোগ্রাম ইন্ডিয়ায়। তোমরা ফেসবুকে ইউটিউবে দেখছো না? যেদিন থেকে ইন্ডিয়ার থেকে আসছি ওদিনকে আমার মাহফিল ছিল টাকেরাট ব্রিজের গোড়ে, সেই একবারে তাঁতি কান্দা দেখে নষ্ট আছে বৃষ্টির মধ্যে। ওদিনকে কিন্তু আমার আব্বা আমার পিছনে বসা, আমার আব্বা পিছনে বসা। ওয়াজ শেষ করিয়া আমার এই গাড়ি দিয়ে ড্রাইভিং করে যখন আব্বারে নামাই দেই রাস্তার পাশে, বাসায় যাবে আব্বা, আমার আব্বা বলে বাবারে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু টেলিফোন দিতে ভুল করো না। এই বৃষ্টির মধ্যে গাড়ি চালায় ড্রাইভার যাবে, হয়তো একটা ঘটনা ঘটে যাইতে পারে, আমি কিন্তু তোমার কণ্ঠ না শুই না ঘুমামো না। যুবকরে কার দোয়া নিবি না? যেই বাবা এখন আমি ইলিয়াসের কণ্ঠ না শুনে ঘুমায় না, ওই দেখ তোকে সভাপতি কান্দে। কারণ এই বাবাই গ্রামের মধ্যে তার বাবা, তারা যখন স্কুল কলেজে পড়তো তার ভাই আজকে এত বড় অফিসার বাবা। স্কুল কলেজে যখন পড়াইতো বাবা খাতা কিনে দিতে অনেক কষ্ট হইতো, স্কুলে হাতটা ধরে